إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام في شأن حبيب الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد যে মানুষ মানুষের বেদনাই কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মানুষ হয় যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান তাবারক তাআলার দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে সকলেই অন্তর থেকে দিল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছে, সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছে সেই মানবতার মুক্তিদ্দেশারী সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী। সমস্ত নবীদের নবী যিনি ছিলেন দুঃখ দুর্দশা পাশে দাঁড়াবার একমাত্র মানুষ, যার প্রতিটি কথা প্রতিটি হাদিসের প্রতিটি পৃষ্ঠায় আজ লিপিবদ্ধ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন সেই মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে আমি আপনাদের সকলের কাছে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? কোরআনের মাহফিলে আপনারা সকলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যারা হয়েছেন খুশি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার করে আরো একবার বলেন না আলহামদুলিল্লাহ।
খুতবার শুরুতে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের ভিতরে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের জন্য এমন একখানা কিতাব, এমন একখানা বিধান নাজিল করলাম, যেই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল বা কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা কিতাব নাজিল করলাম, এমন একখানা বিধান নাজিল করলাম, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, এই কিতাব অনুযায়ী যারা জীবন যাপন করতে পারবে, এই কিতাব অনুযায়ী যারা চলতে পারবে, এই কিতাব তাদেরকে দুনিয়াতেই সম্মানিত করবে এবং কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে পরিপূর্ণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, মহান আল্লাহ তাআলা এই কোরআনটা কেন নাযিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণ ছাড়া তো কোরআন নাযিল করলেন না, কোন না কোন কারণের কিন্তু এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। দুনিয়ার মানুষ যাই করুক না কেন, যেই কাজই করুক না কেন, ব্যবসা বাণিজ্য করুক, যেই কাজ করুক না কেন, যে যে পেশায় নিয়োজিত থাকুক না কেন, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা উদ্দেশ্য থাকে, যে এই কাজটা আমি কেন করতেছি, এই কাজটা কেন করব, এই কাজটা দিয়ে আমার কি হবে, এইখান থেকে আমি কি উপার্জন করব, কয় টাকা উপার্জন করব, প্রত্যেকের কিন্তু একটা উদ্দেশ্য থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করলেন, এই কোরআন নাজিল করার পিছনেও জোরে বলেন তো উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা এই কোরআন কেন নাযিল করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা নাযিল করলাম দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, মিথ্যার পথ থেকে সত্যর পথে আনার জন্য, জিনা ব্যভিচার থেকে ভালো পথে আনার জন্য। যত খারাপ কাজ আছে, যত খারাপ রাস্তা আছে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত অপকর্ম থেকে, মিথ্যার পথ থেকে ভালোর পথে, এক কথায় জাহান্নাম থেকে জান্নাতের পথে আনতে চান। আল্লাহ তাআলা বললেন, ইলান নূর। নূর মানে হলো আলো। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এই যে কোরআনুল কারীম, আমরা তো জানলাম এই কোরআনটা আল্লাহ কেন নাযিল করলেন। এইবার যে কোরআন আল্লাহ তাআলা আমার আপনার জন্য দিল, আমাদের জন্য, গোটা পৃথিবী, গোটা বিশ্ব মানুষের জন্য দিল, এই কোরআনটা আমার আপনার জীবনে কি প্রয়োজনে আসবে, এই কোরআনটা আপনি জীবনে কি করবেন, এই কোরআন আপনার জীবনে কি প্রয়োজনে আসবে, কি কাজে লাগবে, এইটাও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা,
আমি আল্লাহ তাআলা যে কিতাব তোমাদের জন্য নাজিল করলাম, এই কোরআন আল্লাহ তাআলা গরু ছাগলের জন্য নাজিল করলেন না, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের জন্য নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। মানুষের জীবনে, সামাজিক জীবনে যা যা দরকার, রাজনৈতিক জীবনে যা কিছু দরকার, অর্থনৈতিক জীবনে যা যা দরকার, আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তিবয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনের ভিতরে সব কিছু নাজিল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আমাদের সামাজিক জীবনটা কিভাবে গঠন করা লাগবে, রাষ্ট্র জীবনটা কেমন করে গঠন করা লাগবে, রাজনৈতিক জীবনটা কেমন করে গঠন করা লাগবে, আপনার আমার নিজের জীবনটা কেমন করে গঠন করা লাগবে, আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দা, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ সব কিছু নাজিল করলাম, কোনো কিছু গোপন রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা, এই কোরআনের কাছে আসা ছাড়া কিন্তু আমার আপনার কোনো উপায় নাই। জীবনটাকে যদি সুন্দর করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জীবনটাকে যদি তোমরা সুন্দর করতে চাও, সুন্দরভাবে গঠন করতে চাও, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমাদেরকে সর্বপ্রথম কোরআনুল কারীম পড়া লাগবে, কোরআনুল কারীম পড়া লাগবে, এবং উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ আদায় করা লাগবে। এইবার প্রশ্ন হতে পারে, নামাজটা আমরা কেন আদায় করব? আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন, বান্দারে, নামাজটা এই কারণে পড়া লাগবে, কেননা নামাজ দুনিয়ার সমস্ত ফাহিশা কাজ থেকে দূরে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এইবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় কেন পাঠালো, কি উদ্দেশ্য নিয়ে পাঠালো, আমি কিন্তু সর্বপ্রথমেই বলে নিয়েছি যে আল্লাহ তাআলা কোনো কিছু উদ্দেশ্যবিহীন ভাবে নাজিল করলেন না। যে কোনো কাজের পিছনে উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য ছাড়া কিন্তু কোনো কাজ কখনো সফল করা সম্ভব না, সামনের দিকে আগানো সম্ভব না, কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাই, আল্লাহ বললেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ায় পাঠালাম। কিন্তু দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলল, বান্দারে, আমি তো তোদের নামাজের জন্য পাঠালাম, আমার ইবাদত করার জন্য পাঠালাম বান্দারে। কিন্তু বান্দা, তুই দুনিয়ায় যাওয়ার পরে দুনিয়া নিয়ে ব্যস্ত, টাকা পয়সা নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত। কিন্তু তোর তো এমন কোনো কথা ছিল না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহের জগতে তৈরি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? মানুষ এবং আমরা সবাই বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি কিন্তু শুরুতেই আল্লাহ তাআলার কাছে তওবা করে আসলাম, আল্লাহ তাআলার কাছে কিন্তু আমরা আমানত হয়ে আসলাম। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন যে, বান্দারে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন কিন্তু আমরা উঁচু গলায় বললাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু আমরা দুনিয়াতে আসার পর দুনিয়া নিয়ে ব্যস্ত, নিজের কাজ নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, নিজের যত কাজ
নিজের ব্যস্ততা, নিজের টাকা পয়সা কিভাবে ইনকাম করব। এই যে দুনিয়া 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 করতে করতে কিন্তু একটা সময় শেষ হয়ে যাবে। আস্তে আস্তে কিন্তু মানুষের বয়সটা বাড়তে থাকে, বয়স কিন্তু কোন মানুষের কমতে থাকে না। মানুষের বয়স 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এরকম ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে একটা সময় কিন্তু মৃত্যুর সময় চলে আসে। আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, বান্দারে সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাকে আপনাকে সবাইকে চলে যাওয়া লাগবে। এই দুনিয়ায় কেউ কিন্তু আমরা থাকতে পারবো না। কিন্তু এই দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার সম্পদ নিয়ে আমরা মেতে আছি। আমার প্রিয় ভাইরা, এই যে বললাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির শুরুতেই কিন্তু প্রশ্ন করেছিলেন যে তোমাদের রব কে। এইটা কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। যেমন কোরআনটা যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এখানেও কিন্তু আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, প্রথমেই বলে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষ সৃষ্টির শুরুতে আল্লাহ তাআলা রব শব্দ ব্যবহার করলেন। কোরআন সৃষ্টির শুরুতেও কিন্তু আল্লাহ রব শব্দ ব্যবহার করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন তো, রব শব্দ আছে না নাই? রব শব্দ কিন্তু কোরআন সৃষ্টির শুরুতেও আল্লাহ তাআলা বললেন। এইবার কোরআনের শেষেও কিন্তু আল্লাহ বললেন। সর্বশেষ সূরার নাম হলো সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলা কোরআনের শেষেও কিন্তু রবের কথা বলে দিলেন। এই জন্য কিন্তু এখানেই বোঝা যাচ্ছে যে রবটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। রবটাই কিন্তু গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমার প্রিয় মুসলমান ভাইরা, ভালো করে খেয়াল করবেন, যে আল্লাহ আমাকে আপনাকে ভালো রেখেছেন, যে আল্লাহ তাআলা ভালো খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, যে আল্লাহ তাআলা সুস্থতার জীবন দান করেছেন, ওই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কেন আমরা আদায় করব না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যত নিয়ামত দান করলাম বান্দা, ভালো ভালো নিয়ামত দান করলাম আমি আল্লাহ তাআলা। তোমাদেরকে কত সুন্দর করে দুনিয়ায় সৃষ্টি করলাম। চোখ দিলাম, নাক দিলাম, মুখ দিলাম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, কথা বলার মতো শক্তি দিলাম, কথা বলার মতো শক্তি দিলাম, কথা শোনার মতো শক্তি দিলাম, খাওয়ার মতো শক্তি দিলাম, হাঁটার মতো শক্তি দিলাম। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কত নিয়ামত দান করলাম। এই যে ভালো করে খেয়াল করবেন, রাতে যখন ঘুমাচ্ছি আমরা, ঘুমানোর পরে যখন সকালে আবার টের পেয়ে যাচ্ছে আমরা, ডাইনিং টেবিলে গরম খাবারের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন যে যেই বান্দাগুলো আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আল্লাহ বললেন যে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতগুলোকে দ্বিগুণ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা বললেন যে এত নিয়ামত পাওয়ার পরে যেই বান্দাগুলো আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, এই যে এত নিয়ামত দিলাম আমি আল্লাহ তাআলা, এই নিয়ামতগুলো পাওয়ার পরে যেই বান্দাগুলো আমার শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা বললেন তাদের জন্য ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য রয়েছে ভয়াবহ আযাবের ব্যবস্থা। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তার মানে একটা কথাই এখানে বোঝা যায় যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো রব। রবটাই কিন্তু গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ওই আল্লাহ তাআলার জোরে বলেন তো ভয় করার দরকার আছে না নাই? গোপনে আপনি যাই করেন না কেন, প্রকাশ্যে আপনি যাই করেন না কেন, দরজা আটকা দিয়ে যাই করেন না কেন, যেখানে আপনি যাই করেন না কেন, বলেন তো রব দেখে কি দেখে না? রব কিন্তু সব বিষয়ে অবগত আছেন। যেখানে যা করতেছেন না কেন, অন্যের সম্পদ মেরে খাচ্ছেন, অন্যের সম্পদ অন্যায় ভাবে দখল করতেছেন, দুনিয়াতে হয়তো মজা পাচ্ছেন, কিন্তু বলেন তো এর হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তো বলেই দিলেন
ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষগুলোকে দুনিয়ায় পাঠালাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। আবার কাল কঠিন কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানায় দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানাই দেন যে কাল কঠিন কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি যত আমলই করেন না কেন, যাকাত দেন, হজ করেন, দান দেন, যাই করেন না কেন ভাই, কিন্তু কাল কঠিন কিয়ামতের ময়দানে বান্দার কিন্তু সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া লাগবে। নামাজ ছাড়া কিন্তু কোনো গতি নাই। নামাজ যদি আপনি আদায় না করতে পারি তাহলে কিন্তু আমরা হিসাবের প্রথম সাবজেক্টে কিন্তু আমরা আটকে যাব। এবার বলেন তো, নামাজ না পড়লে কি জান্নাতে যাওয়া যাবে? নামাজ না পড়লে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। কেননা নামাজটাই কিন্তু সর্বপ্রথম সাবজেক্ট। যদি আপনার ঈমান না থাকে, আল্লাহ তাআলার রহমত না থাকে, তাহলে কিন্তু কখনোই জান্নাতে যাওয়া সম্ভব না। আমার প্রিয় ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন, ওই আল্লাহ তাআলা চাইলে কিন্তু সব কিছুই করতে পারেন। কাল কঠিন কিয়ামতের ময়দানে দুইটা কিন্তু স্তর আছে, একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। ও মুসলমান, আপনাদের সকলের কাছে, আপনারা সকলেই হলো বিচক্ষণ মানুষ, এই এলাকার সব থেকে জ্ঞানী মানুষ, আপনাদের সবার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, বলেন তো কেউ কি জাহান্নাম আশা করে? জোরে বলেন তো, কি আশা করে? সবাই কিন্তু জান্নাত আশা করে, জাহান্নাম কিন্তু কেউ কোনো মানুষ কোনোদিন আশা করবে না। একটা পাগলের কাছে যা প্রশ্ন করেন, সেও বলবে আমি জান্নাতে যাব। জান্নাত সবাই চায়, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য তো অবশ্যই করণীয় আছে।